বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন আক্তার, আপনাদের ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় অন্বয়, যাকে আমরা রিলেশন বলে থাকি। তো খেয়াল করুন, এখানে বলা হয়েছে যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্টেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। অর্থাৎ আমাদের কাছে যদি দুটো সেট দেওয়া থাকে, আমরা সেট দ্বয়ের মধ্যে কার্টেশীয় গুণজ করব প্রথমে, তারপরে সেখান থেকে আমরা যে ক্রোমোজোরগুলো পাবো সেই ক্রোমোজোরগুলোর মধ্যে যে অশূন্য উপসেট পাবো তাকে যদি আমরা আর নামকরণ করি, ওই আর কে আমরা এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলবো। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। হচ্ছে খেয়াল করুন, আমি যদি এ ও বি দুটো সেট প্রথমে লিখে নেই, তাহলে আমার এ সেটটি যদি হয় 3,4 এবং বি সেটটি যদি হয় 2,4, এ সেটটি হচ্ছে 3,4, বি সেটটি হচ্ছে 2,4। এবার তাহলে আমার দুটো সেট আমি পেয়েছি। তো দুটো সেটের মধ্যে আমি যদি রিলেশন বা অন্বয়টা নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে দুটো সেটের কার্টেশীয় গুণজ বের করতে হবে। তো কার্টেশীয় গুণজ কীভাবে বের করতে হয় এটা রিলেটেড আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আর এখানে আমি একটু শর্ট করে বলে দিচ্ছি, দুটো সেটের যখন আমি কার্টেশীয় গুণজ করব তখন সেটাকে আমি এভাবে লিখব, এবং তখন আমার দুটো সেটের মধ্যে কার্টেশীয় গুণজ নির্ণয় করতে হলে আমাকে প্রথমে করতে হবে 3 এর সাথে আমি একবার 2কে নিব, 3 এর সাথে আমি একবার 4কে নিব, এরপরে 4 এর সাথে আমি একবার 2কে নিব এবং 4 এর সাথে একবার 4কে নিব। এভাবে আমি আমার জোড়গুলো বের করব। তো আমি যদি লিখি 3,2, 3,4, এরপরে হচ্ছে 4,2 এবং 4,4। এটাই হচ্ছে যে কি আমার এ ক্রস বি এর কার্টেশীয় গুণজের সেট। তাহলে আমার কার্টেশীয় গুণজ করেছি এবং আমি কিছু ক্রোমোজোর পেয়েছি। তো ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে, তাহলে আমি যদি এই ক্রোমোজোরের সেটগুলো থেকে তার অশূন্য উপসেটগুলোকে লিখি, তো খেয়াল করুন এখানে সবগুলোই হবে, কারণ হচ্ছে যে কি এখানে সম্পূর্ণটাই হচ্ছে অশূন্য। তাহলে আমি যদি লিখি 3,2, 3,4, এখানে সম্পূর্ণটা যেহেতু অশূন্য তাই আমার পুরো সেটটাই হবে আর এর উপসেট। তাহলে আমি সম্পূর্ণটা লিখে ফেলবো। তাহলে এটাই হচ্ছে যে কি আমার আর উপসেট। তাহলে আমার উপসেট কি বলা হয়েছে? ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে, অর্থাৎ আমি ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেটকে আর বলেছি। তাহলে এই আরই হবে আমার এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক। এই যে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক হচ্ছে এটি। আমি আশা করি বুঝাতে পেরেছি, তবু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমার কাছে যদি দুটো সেট দেওয়া থাকে এবং আমাকে যদি তাদের মধ্যে অন্বয় বা সম্পর্ক নির্ণয় করতে হয়, তাহলে আমি কিভাবে করব? এখন আমি ওই দুটো সেটের মধ্যে কার্টেশীয় গুণজ করব, এবং কার্টেশীয় গুণজের ফলে যে সেটটা আসবে ওই সেটের মধ্যে আমি হচ্ছে যে একটি অশূন্য উপসেট নির্বাচন করব। ওই অশূন্য উপসেটকে যদি আমি আর বিবেচনা করি, তাহলে এই আর উপসেটটি হবে আমার এ হতে বি সেটের মধ্যকার অন্বয় বা রিলেশন। এখানে আমার আরও দুটো সেট দেওয়া আছে, এবং সেমভাবে যদি এই দুটো সেটের মধ্যে আমি অন্বয় বা রিলেশন নির্ণয় করি, তাহলে আমাকে এই দুটো সেটের মধ্যে প্রথমে কার্টেশীয় গুণজ করতে হবে। তাহলে কার্টেশীয় গুণজ যদি আমি বের করি, আমি যদি একটু ডিরেক্ট লিখে ফেলি, তাহলে আমার ক্রোমোজোরগুলো হবে 1,2, 1,3, তারপরে হবে 2,2, 2,3। তো এটা হচ্ছে যে আমার ক্রোমোজোরের সেট। তো এখান থেকে আমি আমার আর উপসেটটি যদি নির্ণয় করি, তাহলে এখানে যেহেতু সম্পূর্ণটা অশূন্য, তাহলে পুরোটাই আমার উপসেট হয়ে যাবে। তাহলে যেভাবে আছে আমি ওভাবে লিখে ফেলি।
তো এইটা যদি আমার আর উপসেট হয় তাহলে এই আরটি হবে আমাদের এ হতে বি সেটের একটি রিলেশন বা অন্য। এখানে আরেকটি ব্যাপার খেয়াল করুন, আমার যে জোড়গুলো আমি পেয়েছি সেখানে হচ্ছে প্রথমটি জোড়ের যে প্রথম উপাদানটি, প্রত্যেক জোড়ের প্রথম উপাদান হচ্ছে যে কি এ সেট থেকে এসেছে এবং দ্বিতীয় উপাদান বি সেট থেকে এসেছে। খেয়াল করুন এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, যা হচ্ছে আমার এ সেটের উপাদান। আর এখানে দ্বিতীয় স্থানে আছে 2, 3, 2, 3, যা আমার বি সেটের উপাদান। তাহলে আমি বলতে পারি যে আমার যে জোড় রয়েছে সেখানে প্রথমটি হচ্ছে যে কি এ সেটের ইলামেন্ট, দ্বিতীয়টি হচ্ছে যে কি বি সেটের ইলামেন্ট। এছাড়া সেমভাবে আমি আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে আমি যদি এটাকে এই যে 1,2কে আমি পয়েন্ট বিবেচনা করি তাহলে আমি প্রথমটিকে যদি এক্স ধরি এবং দ্বিতীয়টিকে যদি ওয়াই ধরি তাহলে এই যে 1,2 যাকে আমরা এক্স, ওয়াই হিসেবে যদি চিন্তা করি তাহলে এটাকেও আমি কিন্তু একটি পয়েন্ট হিসেবে বলতে পারি, এক্স, ওয়াই এর পয়েন্ট, যেখানে এক্স হচ্ছে যে কি আমার এর উপাদান এবং ওয়াই হচ্ছে যে কি আমার বি এর উপাদান। অর্থাৎ এক্স এসেছে আমার এ সেট থেকে এবং ওয়াই এসেছে আমার বি সেট থেকে। তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি যে এক্স, ওয়াই বিলংস টু আর, এটাকে আমি এভাবেও বলতে পারি। আর আমি যে রিলেশন এক্স এবং ওয়াই এর মধ্যে আমার যে রিলেশনটা সেটাকে আমি কিভাবে লিখবো, আমি যখন লিখবো তখন এটাকে এভাবে যে এক্স আর ওয়াই, এটাকে এভাবে লিখবো যে রিলেশনটাকে এক্স এবং ওয়াই এর মধ্যে আমি যে রিলেশনটা দেখাচ্ছি সেটাকে আমি এভাবে লিখবো। আর এটাকে এক্স ওয়াই এর সাথে অন্বিত, এক্স ওয়াই এর সাথে অন্বিত। এছাড়া এটাকে আমরা এভাবেও বলতে পারি এক্স ইজ রিলেটেড টু ওয়াই। কিভাবে বলেছি আমি, এক্স ওয়াই এর সাথে উন্নীত, বা আমি এভাবেও বলতে পারি এক্স ইজ রিলেটেড টু ওয়াই। আমরা দুভাবে এই জিনিসটাকে লিখতে পারি। এখন এতটুকু পর্যন্ত তো আমার ম্যাথটা ঠিক আছে। আমরা যেহেতু আমাদেরকে অশূন্য উপসেটগুলো আমার হচ্ছে আর হবে, আর সেটা হবে আমার এ থেকে বি সেটের মধ্যকার সম্পর্ক, ঠিক আছে। কিন্তু যদি আমার কাছে কিছু শর্ত দেওয়া থাকে, আমার যে আর উপসেটটা আমি বের করব আমার এ ক্রস বি অর্থাৎ দুটো সেটের কার্টেশীয় গুণজ থেকে যখন আমি আমার আর উপসেটটা নির্বাচন করব, এক্ষেত্রে কিছু কিছু ম্যাথের মধ্যে আমাদের কিছু শর্ত উল্লেখ করা থাকে, তখন আমরা আমাদের অঙ্কগুলো কিভাবে সমাধান করব এবার আমরা সেটা দেখি। খেয়াল করুন এখানে একটি ম্যাথ দেওয়া আছে যেখানে আমার পি এবং কিউ দুটো সেট দেওয়া আছে এবং এদের মধ্যে ওয়াই ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনা করে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করতে বলা হয়েছে। তা আমার দুটো সেট ঠিক আছে, কিন্তু এখানে একটা এক্সট্রা কথা আছে যেটার কথা আমি একটু আগে বলেছি আপনাদেরকে, আমাদের একটি শর্ত দেওয়া থাকবে আর নির্ণয়ের জন্য। তো এই শর্তটা দেওয়া আছে, আমি তো সেমভাবে প্রথমে আমি আমার কার্টেশীয় গুণজটা বের করে ফেলবো, তারপরে হচ্ছে এই শর্তটা ওই গুণজের সেটের মধ্যে অ্যাপ্লাই করে আমি আমার আর উপসেটটা বের করব। তো ওটাই হবে যে কি আমার পি হতে কিউ সেটের মধ্যে সম্পর্ক। তো এই শর্তটা অনুযায়ী যদি আমি আমার আর সেটটাকে একটু লিখি তাহলে এটাকে এভাবে লেখা হবে যে এক্স, ওয়াই যেন এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু কিউ, এবং আমার যে শর্তটা দেওয়া আছে ওটি y ইকুয়াল টু 2x। অর্থাৎ আমি যে আর উপসেটের মধ্যে ক্রোমোজোমগুলো পাবো তার এক্সটি হচ্ছে পি সেটের উপাদান, y হবে কিউ সেটের উপাদান, এবং এই উপাদানগুলোর মধ্যে সম্পর্ক এটা হতে হবে y ইকুয়াল টু 2x সম্পর্ক যারা মানবে তারাই হবে যে কি আমার আর সেটের উপাদান। তাহলে প্রথমে হচ্ছে আমি আমার পি এবং কিউ সেটের মধ্যে যদি কার্টেশীয় গুণজ করি সেমভাবে, তাহলে আমার পি সেট দেওয়া আছে 2, 3, 4 এবং আমার কিউ সেট দেওয়া আছে 4, 6। তাহলে আমার ক্রোমোজোমগুলো হবে 2, 4, 2, 6। সেমভাবে 3 এর জন্য নিব আমরা 3, 4, 3, 6, 3, 4 এবং 3, 6। তারপর 3 এর কাজ শেষ, এবার আমরা 4 এর জন্য নিব সেমভাবে, তাহলে 4, 4 এবং 4, 6, 4, 6। তাহলে এটা হচ্ছে আমার কার্টেশীয় গুণজের সেট
তাহলে এখান থেকে এবার আমি আমার আর উপসেটটি বের করব। তো আর উপসেটটি বের করতে হলে পূর্বে আমরা দুটো সেটের মধ্যে যখন কার্টেশীয় গুণজ করেছি তখন আমরা তার থেকে অশূন্য উপসেটকে আমরা আমাদের আর বলেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা ওভাবে সরাসরি বলতে পারবো না, কারণ আমার আর নির্ণয়ের জন্য একটি শর্ত উল্লেখ করে দেওয়া আছে। ওই শর্ত অনুযায়ী আমরা আমাদের আর উপসেটটা বের করতে পারবো। তো এই ক্রোমোজোরগুলোর মধ্যে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব। যে জোড়গুলো আমার এই শর্তটা পূরণ করবে তারা এখানে আসবে, অর্থাৎ আর এর উপসেট হবে। তাহলে আমি যদি একটু চেক করি, তাহলে আমার y = 2x দেওয়া আছে, অর্থাৎ আমার যে এক্সটা থাকবে তার সাথে 2 গুণ করলে সেটা আমার y এর সমান হতে হবে। এই টাইপের ক্রোমোজোম যেগুলো হবে সেগুলো আমার আর এর উপসেট হবে। তাহলে আমি যদি চেক করি, তাহলে এখানে আমার x2 আছে এবং y হচ্ছে 4 আছে। তাহলে আমি যদি y = 4 লিখি এবং 2 এর স্থলে 2 যেভাবে আছে ওভাবে থাকবে এবং x এর মানটা 2 আছে, তাহলে যদি বসাই তাহলে 2 × 2 = হবে 4। তাহলে 4 = 4 আমার প্রথম ক্রোমোজোমই মিলে গেছে। তাহলে এটা আমার এই উপসেটের একটি উপাদান হবে। তারপরে হচ্ছে সেমভাবে আমি যদি আমার এই ক্ষেত্রে চেক করি, তাহলে এখানে x এর মান 2 দেওয়া আছে, তাহলে আমার 4 আসবে, কিন্তু y এর মান হচ্ছে যে আমার 6। তাহলে 6 = কি 4 হয় না? তাহলে এটা হবে না। এভাবে সেমভাবে একটা একটা যদি আমরা চেক করি, তাহলে আমি যদি একটু মুখে মুখে করি, দেখুন আমার এখানে 3 দেওয়া আছে, তাহলে 3 এর সাথে যদি আমি 2 গুণ করি 3 × 2 = 6 হয়, কিন্তু এখানে আমার y 4 দেওয়া আছে, তাহলে এটা হবে না। এই ক্রোমোজোমটির ক্ষেত্রে আমার y এর মান 6 দেওয়া আছে এবং হচ্ছে আমার x এর মান 3 দেওয়া আছে। তাহলে আমি যদি 3 এর সাথে 2 গুণ করি তাহলে আমার 6 হবে, যেটা আমার 6 = 6 অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে এই ক্রোমোজোমটি আমার উপসেটের একটি এলিমেন্ট হবে। এরপরে যদি আমি 4,4 এটা আমরা দেখেই বুঝছি এটা হবে না। তারপরে হচ্ছে 4,6 আমি যদি 4কে 2 দ্বারা গুণ করি তাহলে হবে আমার 8। তাহলে 8 = 6 আমার হয় না, তাহলে আর হবে না। তাহলে এতটুকু হচ্ছে আমার উপসেট, যেটা হচ্ছে আর। তো এই আর উপসেট যেটা আমরা বের করেছি, এই আর উপসেটই হবে আমার পি হতে কিউ সেটের মধ্যকার রিলেশন, অন্বয় বা সম্পর্ক। তো আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। আমার দুটো সেট দেওয়া আছে এবং এদের মধ্যে বলা হয়েছে y = 2x সম্পর্ক বিবেচনা করে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করতে। তো এটা হচ্ছে আমার আর এর শর্ত, আমার আর নির্ণয়ের শর্ত। তো আমি এটাকে এখানে সেট গঠন পদ্ধতিতে একটু লিখে নিয়েছি বোঝার সুবিধার্থে। তারপরে আমি কি করেছি, আমার অন্বয় নির্ণয় করার যে সিস্টেমটা, যে দুটো সেটের মধ্যে আমরা অন্বয় নির্ণয় করব তাদের মধ্যে আমরা কার্টেশীয় গুণজ করে ফেলবো। তো কার্টেশীয় গুণজ যদি করি তাহলে ওখান থেকে আমার যে কার্টেশীয় গুণজের সেট আসবে বা ক্রোমোজোরের সেটটা আমরা পাবো, সেখান থেকে এতটুকু তো ঠিক আছে, আমরা ক্রোমোজোরের সেটটা পেয়েছি। তারপরে হচ্ছে এখান থেকে এবার আমাকে আর উপসেট বের করতে হবে। তো আর উপসেট বের করার জন্য আমাকে যে শর্ত দেওয়া আছে সেটা ফলো করতে হবে আমাদেরকে। তো আমরা প্রত্যেকটা ক্রোমোজোরকে এই শর্তটার মধ্যে চেক করে দেখব, যারা এই শর্তটা মানবে তারাই হবে আমার আর উপসেটের সদস্য। তো আমরা এখানে প্রত্যেকটিকে এক এক করে চেক করেছি। তো এই সবগুলো ক্রোমোজোরের মধ্যে কেবল দুটো ক্রোমোজোরই আমার এই আর এর উপসেটের সদস্য হতে পেরেছে, কারণ তারাই আমার এই শর্তটা ফুলফিল করেছে। তো এরপরে যখন আমরা আমাদের আর উপসেটটি বের করতে পেরেছি, তো এই আর উপসেটটি হবে আমাদের পি হতে কিউ সেটের মধ্যকার অন্বয় বা সম্পর্ক। আশা করি আমি বুঝাতে পেরেছি। সেমভাবে আমাদের অন্বয় বা রিলেশন নির্ণয়ের এখানে আরেকটি ম্যাথ দেওয়া আছে এবং দুটো সেট উল্লেখ করা হয়েছে, তার সাথে আমাদের আর নির্ণয়ের জন্য একটি শর্ত উল্লেখ করে দেওয়া আছে। তো আমরা সেম প্রসিডিওরে করব। আমাদের প্রথমে দুটো সেটকে আমরা কার্টেশীয় গুণজ বের করব। তাহলে আমি যদি দুটো সেটের কার্টেশীয় গুণজ বের করি, তাহলে আমি সেট দুটো লিখে নিচ্ছি প্রথমে। তাহলে 1,0 1,2 এবং 1,4। তারপরে হচ্ছে আমার 1 এর কাজ শেষ। এবার আমরা 2 এর জন্য নিব 2,0 2,2 এবং 2,4। সেমভাবে এবার 3 এর জন্য নিব 3,0 3,2 এবং 3,4। তো আমরা আমাদের কার্টেশীয় গুণজের সেটটি বের করে ফেলেছি। এবার আমরা আমাদের এই শর্তটা অ্যাপ্লাই করব
এই সেটের মধ্যে কি জন্য? আমাদের আর উপসেট বের করার জন্য। তাহলে যদি আমরা করি, তো আমার শর্তটা কি ছিল? আমার এক্সের মান তারা হবে ওয়াই থেকে যদি আমি আমার এই যে ক্রোমোজোরগুলো, সেখানে আমার যে ওয়াইয়ের ভ্যালুটা আছে সেখান থেকে যদি আমি 1 মাইনাস করি, তারপরে যে মানটা আসবে সেটা আমার এক্সের সমান হতে হবে। তো খেয়াল করুন এখানে আমার আমরা জানি কি প্রথমটি আমাদের এক্সের ভ্যালু, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু। তো তাহলে আমাকে কি বলা হয়েছে? আমার ওয়াই থেকে 1 বিয়োগ দেওয়ার পর সেটা আমার এক্সের সমান হবে। তো এখানে আছে 0, 0 থেকে কি আমি কিছু বিয়োগ দিতে পারবো যে সেটা আমার এক্সের সমান হবে? না, তাহলে এটা হবে না। সেকেন্ডটা ট্রাই করি। এখানে আছে এক্সের ভ্যালু 1 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2। এখন আমার কি করতে হবে? আমার এক্সের মান কি দেওয়া আছে 1 এবং ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2। 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে আমার 1 হয়। তাহলে এই দেখুন এখানে আমার এক্সের মানও 1 আসছে এবং আমি যখন এই যে মাইনাসের কাজটা করেছি তারপর আমার 1 আসছে, তার মানে এটা হবে। অর্থাৎ এখানে আমার 1 ইকুয়াল টু 1 মিলে যাচ্ছে। আমার শর্তটা হচ্ছে এই ক্রোমোজোরের জন্য। তাহলে আমি এটা এখানে লিখে ফেলি। এবার দ্বিতীয়টা চেক করি। আমার যদি 4 থেকে আমি 1 মাইনাস করি তাহলে হবে 3। 3 কি আমার 1 এর সমান হয়? না, তাহলে এটাও হবে না। এরপরে 0,2, এটা তো এটা সেম এটার মতো হবে না। তারপরে হচ্ছে 2,2। এখন 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কি সেটা আমার এই 2 এর সমান হবে? তাহলে এটাও হবে না। এরপরে আছে 2,4। 4 হচ্ছে আমার y এর ভ্যালু। 4 থেকে যদি আমি 1 মাইনাস করি হবে 3। 3 কি আমার 2 এর সমান হচ্ছে? না, তাহলে এটাও হবে না। এবার এটা এখানে 0, তার মানে আমার চেক করার প্রয়োজন হচ্ছে না। তারপরে হচ্ছে 3,2। 2 থেকে 1 যদি মাইনাস করা হয় তাহলে হবে 1। 1 কি আমার 3 এর সমান? না, তাহলে এটাও বাদ। এরপরে আছে আমার 3,4। এখানে 4 হচ্ছে y এর ভ্যালু। 4 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে হবে আমার 3। আর খেয়াল করুন এখানে x এর মানও 3 আছে। তাহলে আমার এই জোড়টা আমার আর উপসেটের একটি সদস্য হবে। তাহলে আমি আমার উপসেটটি বের করেছি। তাহলে এই উপসেটটি হবে আমার এ হতে বি সেটের মধ্যকার অন্বয় রিলেশন বা সম্পর্ক। তাহলে আমি একটু লিখি। সুতরাং নির্ণেয় অন্বয়, তাহলে আমার অন্বয়টা কি? 1,2 এবং 3,4। তো এটাই হবে আমার আনসার। আশা করি আমাদের অন্বয় বা রিলেশন বা সম্পর্ক, এই রিলেটেড অঙ্কগুলো আমাদের কিভাবে সমাধান করতে হবে আপনারা বুঝেছেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।